আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে বা টেলিগ্রাম চ্যানেল রয়েছে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা জানেন বর্তমানে পশ্চিমবঙ্গে ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে আবেদন চলছে। এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে আবেদন করার পরে কি করে আপনারা আপনাদের অনলাইন স্ট্যাটাস দেখবেন সেটা ফুল ডিটেলসে আমরা আজকের এই ভিডিওতে জানাবো। তাই আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আপনারা জানেন এর আগে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের আরেকটি প্রকল্প ছিল যেটা এখনও আছে, সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। যে সমস্ত কৃষকের জমি রয়েছে সেই সমস্ত কৃষকদের কিন্তু জমির পরিমাণের উপর ভিত্তি করে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়। ঠিক তেমনই বর্তমানে যে ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প চালু হয়েছে, যেটা আবেদন প্রক্রিয়া চলছে, এখানে যে সমস্ত কৃষকের জমি নেই সেই সমস্ত কৃষকদের কিন্তু আর্থিক সহায়তা প্রদান করবে পশ্চিমবঙ্গ সরকার। তো দুটাই যেহেতু জমির সাথে যুক্ত, তাই কিন্তু এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আগের যে কৃষক বন্ধু প্রকল্পটা রয়েছে বা আগের যে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই কিন্তু ভূমিহীন ক্ষেত মজুরের প্রকল্পের সমস্ত কার্যকলাপ বা স্ট্যাটাস সমস্ত কিছু দেখা যাবে। তো তার জন্য আপনাকে কি করতে হবে, কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিন, কী বলা হয়েছে কৃষক বন্ধু .wb.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। যখনই আসবেন এখানে কিন্তু আপনারা দেখবেন অনেক তথ্য রয়েছে। নিচে একটা দেখতে পাচ্ছেন তথ্য রয়েছে, এখানে কি লেখা আছে নথিভুক্ত কৃষকের তথ্য। নথিভুক্ত কৃষকের তথ্য রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনাকে বলবে সিলেক্ট অপশন। আপনি যে ভূমিহীন ক্ষেত মজুর আবেদন করেছেন সেখানে অবশ্যই আপনি মোবাইল নাম্বার দিয়েছেন, আপনার আধার কার্ড নাম্বার দিয়েছেন, ভোটার আইডি নাম্বার দিয়েছেন, এগুলো দিয়েছেন, বা সেখানে কিন্তু আপনাকে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে সেটাও আপনার কাছে আছে। তো আমি বলবো সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়েও করতে পারেন বা মোবাইল নাম্বার দিয়েও। এখানে মোবাইল নাম্বার আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আইডি নাম্বার বলছে। আইডি নাম্বার বলতে যেহেতু আপনি মোবাইল নাম্বার সিলেক্ট করেছেন আপনার এখানে 10 ডিজিটের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে আই অ্যাম নট এ রোবট এটাতে ক্লিক করার পরে সার্চ অপশনে ক্লিক মারবেন। যখনই সার্চ অপশনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে থাকেন বা আপনি যদি ভূমিহীন ক্ষেত মজুর আবেদন করে থাকেন, যেটাই আপনি আবেদন করুন না কেন সেখানে কিন্তু আপনার তথ্য বেরিয়ে আসবে। আপনি যে নতুন করে আবেদন করেছেন বা পুরাতন হয়ে থাকলেও আপনার কিন্তু তথ্য বেরিয়ে আসবে এই মুহূর্তে আপনার কী পর্যায়ে রয়েছে স্ট্যাটাস। ঠিক আছে, তো এইভাবেই মূলত আপনাদের ভূমিহীন ক্ষেত মজুরের স্ট্যাটাস অনলাইনে চেক করতে হবে। এখনও পর্যন্ত এই আপডেটটি পাওয়া যাচ্ছে, আপনি কিন্তু স্ট্যাটাস চেক করতে পারেন। তো আশা করি অবশ্যই দেখতে পারবেন। পরবর্তীতে যদি অন্য কোনো আবার ওয়েবসাইট আসে বা অন্য কোনো মাধ্যম আসে স্ট্যাটাস চেক করার, সেটা নিয়ে কিন্তু আমরা ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, তো এই রকমের ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন।